সর্বোপরি বলতে চাই, আমাদের ইশতেহার এখানে বড় না। সবাই এখন একটি প্রোপাগান্ডা চালু করে দিয়েছে যে এই ছেলে শুধু বিরোধী কথা বলে, তাহলে এই ছেলে নেগেটিভ কথা বলে, পজিটিভ কথা বলে না কেন? পজিটিভ কথাটা হলো আমরা চাঁদাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই, এটাই বাংলাদেশের পজিটিভ কথা। দুর্নীতিকে উচ্ছেদ করতে চাই, সন্ত্রাসকে উচ্ছেদ করতে চাই, কারণ এই সব সন্ত্রাসীদের কারণে আমার কোনো আর উসমান হাদি ভাই যেন শহীদ না হয়। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই চান্দাবাজদের কারণে কোনো গুলিস্তানের ভাই যেন কোনো আত্মহত্যার পথ বেছে না নেয়, কারণ 400 টাকা সারাদিন ইনকাম করে, রাতের বেলা 200 টাকা পকেট কেটে নিয়ে যায়। সন্তান ফোন দেয়, বাবা আমার জন্য একটা গিফট পাঠাও, বাবা তার চোখের দিকে লজ্জায় তাকিয়ে থাকে, কিছু বলতে পারে না, পকেটে টাকা নাই। সেই বিকারুন্নেসার এক সন্তানের বাবা ভর্তি করাতে যাচ্ছিল, বলল বাবা আমি এই স্কুলে ভর্তি হবে। বাবা বলে, বাবা কিছু চুপ করে আছে, বলে বাবা তুমি কথা বলো, কারণ বাবা কথা বলতে পারে না। বাবার এমপির সাথে লবিং নাই, বাবার কোথাও বড় লোকদের সাথে লবিং নাই। ওই স্কুলে ভর্তি করাইতে হলে লবিং মাস্টার হওয়া লাগে, কোনো মেরিট বেসিসে ভর্তি করানো হয় না। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি, এগুলাই আমাদের পজিটিভ মেসেজ। মানুষকে বিভ্রান্ত করবেন না। আর ঢাকা